হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি প্রেজেন্ট করছি হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি, ভেজিটেবল স্যুপ। এই স্যুপ আমরা সন্ধ্যায় খুব ভালো একটি নাস্তা হিসেবে রাখতে পারি। আর সত্যি বলতে কি, এই স্যুপ আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি গ্রো করে। জ্বর ঠান্ডায় খুব উপযোগী একটি খাবার। ডায়েটিংয়ের জন্য বেটার এই স্যুপ। আপনাদের অনেক পছন্দ হবে এবং কাজেও আসবে আজকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। চলুন ভিডিওটি দেখি। ভেজিটেবল স্যুপ রান্না করার জন্য আমি কিছু ভেজিটেবল চপ করে নিব। কিছু স্প্রিং অনিয়ন খুব পাতলা করে চপ করে নিচ্ছি। দুইটি গাজর চিকন করে কেটে নিচ্ছি। কিছুটা বাঁধাকপি এভাবে ছোট চিকন করে কেটে নিচ্ছি। দুইটি শসাও আমি ছোট করে কেটে নিচ্ছি। সবজিগুলো ছোট করে কেটে নিলে স্যুপটা খেতে ভালো লাগে। সাত আটটি সিমও আমি চিকন করে কেটে নিলাম। কিছু ধনেপাতা চপ করে নিলাম। তো আমার সবগুলো সবজি কাটা হয়ে গেল। সবজিগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটেছি। এখন একটি ডিমের সাদা অংশ বের করে নিয়ে ফেটিয়ে রাখছি। এটা রান্না শেষে লাগবে। এবার মূল রান্নায় চলে এলাম। হাঁড়ি গরম হয়ে এলে সামান্য তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তেল বাটার গরম হয়ে এলে কিছু মিহি করে কুচানো আদা ও রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এক মুঠো পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলোকেও একটু ভেজে নিব। বাদামি করে ভাজবো না, একটু সফট হয়ে এলেই একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সবজিগুলো নেড়ে মিশিয়ে সটে করে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আছে। সবজিগুলোর ক্রাঞ্চি ভাব ধরে রাখতে হবে, তাই বেশি ফ্রাই করা যাবে না। সটে করা হয়ে গেছে ভেজিটেবল। এবার 4 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু স্যুপ, পানি একটু বেশি লাগবেই। নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচ এবার হাই করে দিয়ে বলক ওঠা পর্যন্ত জাল করব। বলক চলে এসেছে। এবার আঁচটা লো টু মিডিয়াম করে জাল করব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। একটু নেড়ে দিব। সবজি অনেকটা বয়েল হয়ে গেছে, এর চেয়ে বেশি বয়েল হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মিশিয়ে নিচ্ছি নেড়ে। অ্যাড করছি 1 চা চামচ চিনি ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আবার একটু নেড়ে মিশিয়ে দিব। চিনি টেস্টটাকে ব্যালেন্স করে, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার স্যুপে থিকনেস বাড়ানোর জন্য সামান্য পানিতে 3 চা চামচ কর্নস্টার্চ গুলিয়ে সেটা দিয়ে দিলাম। সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে।
টমেটো আর কর্নস্টার্চ মিলে স্যুপটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে নিয়ে যাবে। আবার ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট জাল করে ঢাকনা সরিয়ে রাখলাম। স্যুপটা প্রায় হয়ে এসেছে। এবার স্যুপে একটি ট্যাঙ্গি ভাব আনার জন্য 2 চিল লেবুর রস দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম। লাস্ট টাইমে স্যুপের টেক্সচার ভালো করতে ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা দিলে আমার কাছে দেখতে ভালো লাগে, তাই দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করবেন। আমি চেষ্টা করেছি সো হেলদি ওয়েতে ভেজিটেবল স্যুপটা রান্না করতে। এক্ষেত্রে আপনারা কর্নস্টার্চও বাদ দিতে পারেন। আমার হেলদি ও টেস্টি ভেজিটেবল স্যুপ রান্না করা একদম কমপ্লিট। চুলা অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখছি 2 মিনিট। এবার গরম গরম সার্ভ করে দিলাম। উপরে কিছু র স্প্রিং অনিয়ন কুচি ছিটিয়ে দিচ্ছি। কেমন লাগছে স্যুপটা? আমি এখনই গরম গরম খেতে শুরু করব। এটি আমার আজকের ডিনার। আপনারাও আপনাদের পছন্দের ভেজিটেবল দিয়ে এভাবে স্যুপ তৈরি করে ফ্যামিলি মেম্বারদের সার্ভ করুন। সবার মন সতেজ হয়ে যাবে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আপডেট ভিডিও পেতে। লাইক দিন, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।